देवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। তো এখানে একটা ভাগবতমের খুব ভালো শ্লোক, ভগবান তার ভক্ত মানে বৈষ্ণব ব্রাহ্মণদের প্রতি কত কৃপাময়। এই শ্লোকটা আছে দশম স্কন্ধের 81/40 নম্বর শ্লোকে। তো শ্লোকটা হচ্ছে তস্য বৈ দেবদেবস্য হরয়ে যজ্ঞং পতয়ে প্রভং ব্রহ্মণ্যা প্রভা দৈবং ন তেজ বিদ্যতে পরম। অর্থাৎ তস্য বৈব দেবদেবস্য হরয়ে যজ্ঞপতে প্রভ ব্রাহ্মণ্য প্রভব দৈবং ন তে বিদ্যতে প্রমম। অর্থাৎ ভগবান শ্রীহরি সকল ঈশ্বরের ঈশ্বর, সকল যজ্ঞের পতি ও পরম প্রভু, তবুও তিনি সাধু এবং ব্রাহ্মণগণের প্রতি প্রভু রূপে গ্রহণ করেন। মানে ভগবান শ্রীকৃষ্ণ সাধু ব্রাহ্মণকে তার প্রভু রূপে গ্রহণ করেন, আর তাই তাদের চেয়ে কোনো পরম দেবতা বিদ্যমান নেই। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বীকার করছেন। তাই এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন যে যদিও কৃষ্ণ সৃষ্টির পরম শাসক, তবু তিনি ব্রাহ্মণগণকে তার প্রভুরূপে গ্রহণ করেন। এমনকি যদিও তিনি সকলের ঈশ্বরের ঈশ্বর, ব্রাহ্মণগণ তার বিগ্রহ, এবং এমনকি যদিও তিনি সকলের যজ্ঞের প্রতি, তিনি তাদের পূজা করার জন্য যজ্ঞ সম্পাদন করেন। এখানে বলছেন, বিশ্বনাথ ঠাকুর বলছেন যে ভগবান কৃষ্ণ হচ্ছেন সকল সৃষ্টির শাসক, তা সত্ত্বেও তিনি ব্রাহ্মণগণকে প্রভু রূপে গ্রহণ করেন। এমনকি যদিও তিনি সকলের ঈশ্বরের ঈশ্বর, ব্রাহ্মণগণ তার বিগ্রহ, ব্রাহ্মণগণ তার বিগ্রহ, এবং এমনকি যদিও তিনি সকলের যজ্ঞের প্রতি, তিনি তাদের পূজা করেন এবং যার জন্য যজ্ঞ সম্পাদন করেন। তো এই শ্লোকের প্রমাণ আমরা দেখতে পাই সুদামা ব্রাহ্মণের চরিত্র। সুদামা ব্রাহ্মণ খুবই গরিব ছিলেন, এবং তিনি যখন কিছু চিড়া ভগবানের কাছে নিয়ে গেছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ তার সখা সুদামা আনায় একগ্রাস চিড়া ভক্ষণ করেছিলেন এবং তাকে স্বর্গের রাজার চাইতেও অধিকতর সম্পদ প্রদান করেন। এবং এতে বর্ণনা বোঝা যায় যে তার সখার সঙ্গে প্রীতিপূর্ণ কথা বলার সময় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় ব্রাহ্মণ, তুমি কি আমার জন্য গৃহ থেকে কোনো কিছু উপহার এনেছো? আমরা জানি শাস্ত্রে আছে যে দেবতার গৃহে, বন্ধুর গৃহে, বিভিন্ন রকম 7 জনের ঘরে শুধু হাতে যেতে নয়। তো এইখানে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সুদামার বন্ধু, তাই উনি ভেবেছিলেন যে আমার সঙ্গে উপহার নিয়ে আসছেন। এবং তখন ভগবান বলছেন, আমার প্রিয় ভক্তের অতি ক্ষুদ্র নিবেদনও আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু দরিদ্র ব্রাহ্মণ তার চিড়ার ন্যায় উপহার শ্রীকৃষ্ণকে প্রদান করতে লজ্জিত বোধ করেছিলেন, লজ্জা পাচ্ছিলেন। তবুও যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের হৃদয়ের বসবাসকারী পরমাত্মা, তিনি জানতে পারেন যে সুদামা তাকে দর্শন করতে এসেছেন, কেন সুদামা তাকে দর্শন করতে এসেছেন। তবু তিনি সুদামা যা লুকিয়ে রেখেছিলেন সেই চিড়ার পুটলি চেপে ধরে সেখান থেকে তিনি এক মুষ্টি চিড়া আনন্দের সঙ্গে গ্রহণ করেন, এবং দ্বিতীয় মুষ্টি চিড়া যখন খেতে যান তখন ভগবানের স্ত্রী রুক্মিণী দেবী তাকে মানা করেন যে তিনি যেন এটা না খান। তো যাই হোক, তো যখন সুদামা ভগবত ধামে, এবং সুদামা যেন তিনি ভগবত ধামে প্রত্যাপন করেছেন এইরকম অনুভব করে সুদামা সেই রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের প্রাসাদে ছিল, অতিবাহিত করেন। এবং পরের দিন সকালে তিনি যখন গৃহের উদ্দেশ্যে যাত্রা করেন, তিনি যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন, তিনি ভাবছিলেন যে তিনি কত ভাগ্যবান যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা এইভাবে অত্যন্ত সম্মানিত হয়েছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রচণ্ড সম্মান করেছিলেন, এবং তার 16,000 স্ত্রী, ভগবানের 16,000 স্ত্রীও তাকে খুব সম্মান করেছিলেন। তিনি কত ভাগ্যবান যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অত্যন্ত সম্মানিত হয়েছে। এই ভাবনায় নিমগ্ন হয়ে সুদামা সেই স্থানে উপস্থিত হলেন যেখানে তার গৃহ ছিল, এবং তিনি হতবাক হয়ে গেলেন যে তার জীর্ণ পর্ণকুটিরের পরিবর্তে সারিবদ্ধ ঐশ্বর্যময় প্রাসাদ
দর্শন করলেন। তিনি যখন বিস্মিত হয়ে দাঁড়িয়েছিলেন, একদল সুন্দর পুরুষ ও নারী গীতবাদ্যর দ্বারা তাকে অভিনন্দিত করতে এগিয়ে এলো। দিব্য অলঙ্কারের দ্বারা অপূর্ব ভাবে বিভূষিত ব্রাহ্মণ পত্নী বসুন্ধরা দেবী, সুদামা স্ত্রীর নাম ছিল বসুন্ধরা দেবী, হ্যাঁ, সেই ব্রাহ্মণ পত্নী বসুন্ধরা দেবী প্রাসাদ থেকে বেরিয়ে এসে পরম প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্বাগত জানালেন। সুদামার সঙ্গে একত্রে গৃহে প্রবেশ করে ভাবলেন যে এই অসাধারণ পরিবর্তন অবশ্যই তার উপরে ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবই হয়েছে। তখন তাকে সুদামা প্রাচুর্য ভরা সম্পদের মধ্যে এরপর থেকে সুদামা তার প্রাচুর্য ভরা সম্পদের মধ্যে জীবনযাপন অতিবাহিত করতে লাগলেন। যদিও তার আসক্তি ছিল, আসক্তি ভাবকে প্রতিপন্ন করতেন এবং তিনি নিরন্তর ভগবান বিষ্ণু নাম জপ করতেন, হ্যাঁ, এবং হরিনাম কীর্তন করতেন, এবং অল্পকালের মধ্যে তিনি দেহর আসক্তি ত্যাগ করে তিনি ভগবত ধামে ফিরে চলে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।